আজকে খুব সকাল সকাল উঠেছি, কারণ ফুল পাওয়া যায় না। ইদানিং কি হয়, শুতে অনেকটা রাত হয়ে যাচ্ছে আর সকালে ঘুম থেকে মানে চোখে অনেক ঘুম থাকে, মনে হয় যে আরো একটু ঘুমাই। তো যাই হোক, আর জোর করে সকাল সকাল উঠলাম। আজকে সকালে উঠে ফুলও পেয়েছি, আবার অনেকটা সময় হেঁটেও এসেছি। আর আশেপাশে কাজ সেরে স্নান করে পুরো পুজোর ঘরে চলে আসলাম। পুজোর ঘরে এসে দেখলাম তুলসী পাতা নেই, তো ঝটপট করে এখান থেকে কয়েকটা তুলসীর পাতা নিয়ে নিচ্ছি। তুলসীর পাতা তো বাইরে থেকে আনি অনেকগুলো করে, যখন থাকে না তখন এই গাছ থেকে কয়েকটা নিয়ে পুজো দিয়ে দিই। আর এই গাছটা খুব যত্ন করে রাখি, অসময়ে এখান থেকে কয়েকটা তুলসী পাতা নিতে পারি। আর যখন বাইরে গিয়ে ভালো দিন দেখে কিন্তু বেশি করে তুলসী পাতা। আর সকালটা দেখে মনে হচ্ছে সারাটা দিন অনেক রোদ্দুর আর অনেক গরম হবে, কারণ এখন বাজে 7:30। দেখে মনে হচ্ছে কতটা রোদ বের হয়েছে। যাক, আমি অল্প কিছুটা তুলসীর পাতা নিয়ে এবারে ঠাকুর ঘরে চলে যাব, পুজো দিয়ে নেব সকাল সকাল। তারপরে তো সকালের রান্না আছে, তবুও চেষ্টা করছি একটু তাড়াতাড়ি পুজো দেওয়ার জন্য। যত সকালে উঠি কাজ কিন্তু সারা হতেই চায় না, এ কাজ ও কাজ সেরে নিতে একটু দেরি হয়ে যায়। মনে করি আজকে সকালে উঠেছি, তো বাকি যে কাজগুলো থাকে সেগুলো সেরে নেব। তো যাই হোক, তুলসী পাতা তুলে এসে মোটামুটি কিছুটা আমি গুছিয়ে রেখেছি। তো এই তো বললাম তুলসী পাতা ছিল না, আবার গেলাম তুলসী পাতা তুলে। ঠাকুর ঘরে এসে আমি ঠাকুরের স্নান করায় অনেক কিছুই রেডি করে নিয়েছি, এবারে পুজোয় বসবো। আর আমার পুজোর সাথে অনেকটা সময় লাগে, অনেকগুলো ঠাকুর, সেজন্য পুরো 1 ঘন্টার মতো সময় লাগে। আর দেখে বুঝতে পারছেন আজকে কতটা ফুল পেয়েছি। গিয়েছিলাম অনেক দূর হাঁটাহাঁটি করতে, সেখান থেকে অনেকগুলো ফুল নিয়ে আসলাম। তো আমরা দুইজন একা একা হাঁটতে গেলে কারো কাছে ফুল তুলি না, কারণ কে কি কথা বলবে, সেজন্য যার সাথে আজকে হাঁটতে গিয়েছিলাম তাকে বলছিল ফুল আছে গাছে নিয়ে যাও। আর অনেক পুজোয় ফুল পেলে আমি ভগবানকে পুজো দিতে খুব ভালো লাগে। ভগবানের সিংহাসন চরণে অনেকগুলো ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে পূজা দিতে মনটা ভীষণ ভরে যায়। কয়েকদিন আগে আমি ঠাকুর ঘরটা পরিষ্কার করেছি, এতে অনেকটা সুন্দর লাগছে ঠাকুর ঘর। ইচ্ছা আছে আরো সুন্দর করে ঠাকুর ঘরটা সাজাবো। যাই হোক, ফুলগুলো আমি একটু জল ছিটিয়ে দিলাম, কারণ ফুল তো ধুতে হয় না। তারপরে চন্দন বেটে নিয়ে ফুলটা শুদ্ধ করে নিব। আমার খুব ইচ্ছা করে সব ঘরের থেকে যেমন তেমন ঠাকুর ঘরটা সুন্দর করে সাজিয়ে রাখতে, তো সেটাই চন্দন বেটে নিয়ে ফুল শুদ্ধ করে আমি সব ঠাকুরের চরণে ফুল দিয়ে সাজিয়ে দেব। প্রতিদিন পূজা আমি এভাবে করে নিই, ফুল শুদ্ধ করে তারপরে সবকিছু নিয়ম কানুন যেটুকু জানি সেটুকু করে আমি পুজো দিয়ে নিই। কিছুটা ছবি নিচে ছিল, তো ঘর যখন পরিষ্কার করছিলাম কিছুটা ছবি আমি উপরে তুলে রেখেছি, সেখানে আমি ফুল দিয়ে সাজিয়ে দেব। আজকে পেয়েছি গোলাপি জবা, এই জবাগুলো একটু শুদ্ধ করে নিলাম, এবারে ঠাকুরের চরণে আমি দিয়ে দেব। কয়েকদিন হলো আমি লাল জবা পাচ্ছি না, একটু দেরি হয়ে যাচ্ছে, আর আজকে সেখানে গেলাম না। তো এই তো ফুলগুলো নিয়ে নিলাম, এবারে উপরে ঠাকুরকে আগে সাজিয়ে দিব। তো এতে ঠাকুরগুলো নিচেই ছিল, কিন্তু অনেক ধুলোবালি পড়ে, তো এই ওয়ার্ডরোবের উপর আমি সুন্দর করে সাজিয়ে। আর এই ঠাকুরগুলো আমি যখন ইন্ডিয়ায় গিয়েছিলাম তখন নিয়ে এসেছি, কিন্তু আমি তো আর এমনিতে রাখতে পারি না। তো যখন যত্ন করে এনেছি, একটু তো যত্ন করে রাখতেই হবে, সেজন্য একটু ফুল আর চন্দন দিয়ে সাজিয়ে দিই এটুকু। আর আমি খুব ছোট থেকে ফুল পেলে ভগবানকে সাজিয়ে দিই, যখন মায়ের দেখতাম পুজো দিতে সাজিয়ে গুছিয়ে। তো এখনো আমার খুব ভালো লাগে, জানি না ভগবান আমার মনের ইচ্ছা পূরণ করবে কিনা, কারণ আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে কিনা সেটা কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে তো আমার ভিডিওগুলো দেখবেন, আমার ভিডিওর পাশেই থাকবেন, মানে আমার পেজের পাশেই থাকবেন। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে আমার পেজের পাশেই থাকবেন, আর একটা অবশ্যই শেয়ার করে দেবেন। তো আজকে তো এই কলা ছিল, এটা দিয়ে ভোগ দেব। তো প্রতিদিন ফল একটু দেওয়ার চেষ্টা করি, যেদিনকে যেরকম ফল থাকে সে ফল দিয়ে আমি পুজো দিই। তো ভোগের উপর তুলসী পত্র দিয়ে আজকে পুজো সম্পন্ন